আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। শুরু হয়েছে ভুট্টা তোলার মৌসুম, ভুট্টা ঘরে তোলার মৌসুম। এই যে আমার পেছনে যে জমিটা দেখতেছেন, পুরোটাতেই ভুট্টা ছিল, এটা তোলা শেষ হয়ে গেছে। এই সময়টাতে আসলে একটা আমেজ কাজ করে, একটা আনন্দ, একটা খুশি কাজ করে এবং কাজ করার একটা সুঘ্রাণ আসে ফসলি জমির আর কি। যেমন ভুট্টা এখন উঠায় ফেলবে, ধানের জমিতে ধানের ছড়া আসতেছে, ধান পাকার একটা মৌসুম। তো সব মিলিয়ে আসলে এই সময়টা একটু বৃষ্টি বাদলেরও সময়, হালকা হালকা বৃষ্টি আসে মাঝে মধ্যে। তো সব মিলিয়ে সময়টা খুব মজার বা ভালো একটা সময়, খুব আনন্দের এবং ভালো সময় কাটানোর একটা মুহূর্ত। খুব ভাল লাগে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই বিকেলটায় এত সুন্দর লাগে, এত স্মুথ, ঝিরিঝিরি ঠান্ডা বাতাস, খুব ভাল লাগে। আর বিশেষ করে ফসলি জমিতে হাঁটলে এই বাতাসের সময় আর এই পরন্ত বিকেলে কার না ভালো লাগে, আলহামদুলিল্লাহ। জীবনে কিছুই অত বেশি পাওয়ার নাই, যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, যা কিছু রিজিক আছে আলহামদুলিল্লাহ। চারিদিকে ফসলি জমি উঠাইতেছে, একটা কৃষকের একটা আনন্দের মুহূর্ত এবং খুব ব্যস্ততার সময় যাচ্ছে এখন। তো আমার ভুট্টাগুলো পেকে গেছে, আমি উঠাইতেছি একটু সময় নিয়ে, কারণ আমি বিক্রি করব না ভুট্টা। কারণ আমি আগে পূর্বেই ভিডিওতে বলছিলাম যে আমি জমিগুলো মূলত করি এজন্য যে আমার খামারের জন্য, আমার হাঁস আছে, মুরগি আছে, ছাগল আছে, এইগুলোর জন্য আমার ভুট্টা দরকার হয়। তো আমি প্রায় ২ কানি জমি, মানে ৬০% প্লাস জমি ভুট্টা করছিলাম। এগুলো আমি জমি থেকেই পরিপক্কতা একদম ভালো করে শুকায় নিচ্ছি, যেন পরবর্তীতে আমার টানা হেঁচড়া খুব কম লাগে। আর এখন আমি যেহেতু বিক্রি করবো না, এই জন্য আমি উঠাই দিয়েছি না, একটু সময় নিয়ে ভালো করে শুকায় উঠাবো। আর এই বিক্রি করলে হয়তো এখন উঠে ফেলার দরকার ছিল, কারণ এখন বাজার দর যে অবস্থা, দামটা খুব ভালো পাওয়া যায় আর কি। তো যাই হোক, ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভুট্টার জমিগুলা কীভাবে উঠাইতেছি এবং কেমন হয়েছে পরিপক্ক। ওই সময়টা, ওই মুহূর্তটা, ভুট্টা উঠানোর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই যে এলো আমার ভুট্টা ক্ষেত, যেটা বলছিলাম একটু আগে যে আমার ভুট্টা ক্ষেতে পেকে গেছে ঠিকই, কিন্তু আমি উঠাই নাই। আশেপাশে মোটামুটি সব কেটে ফেলছে। এই যে পেছনেরটা আমার, এটা আমার দুইটাই ভুট্টা ক্ষেত আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহর কাছে। আর আগে আমি বলেছিলাম যে যথেষ্ট। আমার ক্ষেতের যে পরিস্থিতি ছিল প্রথম অবস্থায়, আমার তো খুব পেরেশানিতে ছিলাম এবং নষ্ট হয়ে গেছে পুরাই। পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে হতাশ করে নাই, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো হয়েছে। এবং এইগুলা পেকেও গেছে, কিন্তু একটু সময় সুযোগ নিয়ে আমি উঠাই ফেলবো বেশ কয়েকদিন পরে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমার সাথে একটা ভুট্টা চোর আছে। এই ভুট্টা চোরের যেদিক যায়, মানে এই যে যেদিক যায়, এই ভুট্টা চোর যেদিকে যাইবো, মনে করেন একটা ঠুসকে ভুট্টা হাতে ফাইরা নিয়ে সুন্দরভাবে বাড়িতে চলে যাবো। হ্যার হাতে এখন একটা ভুট্টা আছে, যদি আমি দেখাই, এই যে লুকাইতেছে। এই হলো ভুট্টা চোর, যার কথা কইছিলাম আসলে।